জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া অর্পিতা দাসমাকে। অর্পিতা মা, জয়গুরু। জয় গুরু, জয় গুরু। আপনি 9টা পর্যন্ত বলুন মা। জয়গুরু। আগে মা, মা শোনা যায় পরিষ্কার ভাবে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে আমার প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাঙার আতুল চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার প্রণাম জানাই। ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানাই। আজ এই লিঙ্কে, নাম ধ্যান লিঙ্কে উপস্থিত সকল শ্রদ্ধা ইষ্টপ্রাণ দাদা, শ্রদ্ধেয়া ভক্তিমতী মা, ইষ্টপ্রাণা মা প্রতি প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, বিনম্র আনন্দিত জয়গুরু জানাই। আজ আমাদের সৎসঙ্গীদের কাছে একটি বিশেষ দিন। আজ পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 58তম মহাপ্রয়াণ তিথি। আমরা প্রত্যেকে ভবিষ্যান্ন ব্রত করেছি, পালন করেছি। আজকের দিনে তিনি লোকচক্ষুর অন্তরালে রক্ত মাংস সংকুল যে দেহ, সেই দেহ ত্যাগ করেছিলেন। কি আজ তিনি হয়তো আমাদের সম্মুখে নেই, কিন্তু তার বিধি নির্দেশের ভিতর দিয়ে, তার বাণীর ভিতর, আচার্য পরম্পরার ভিতর দিয়ে তিনি সতত জীবন্ত হয়ে রয়ে গেছেন আমাদের ভিতর। আজ এই বিষাদপূর্ণ দিবসে অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম ও কৃতজ্ঞতা জানাই তার সেই পাদপদ্মে। গতকাল থেকে আমার মনটা ভীষণ ভারাক্রান্ত, কারণ আমার শ্বশুরবাড়িতে আসার পর যে মানুষটির সাথে আমার বিশেষ করে খুব ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে, তা হলেন আমার ছোট কাকা শ্বশুর মশাই, যিনি ভীষণভাবে পড়াশোনা, শিক্ষার আলো, কালচার সমস্ত কিছু নিয়ে থাকতে ভালোবাসতেন। এবং আমি সেই রকমই একটি পরিবার থেকে এই পরিবারে এসেছিলাম বলে তার স্নেহ ছায়ায় থাকতাম সব সময়। গতকাল তিনি ইহলোক ত্যাগ করে পরলোক ধামে গেছেন। পরম দয়ালের রাঙার আতুল চরণে তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন। তাকে হারানোর শোকটা ভীষণভাবে সে বহিঃপ্রকাশ করতে পারছিলাম না, কিন্তু ভেতরে নাড়া দিচ্ছিল। গতকাল যখন আমার শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সেনা দাদা আমাকে এই লিঙ্কে আলোচনার কথা বলেন, তখন অবধি আমি এই দুঃসংবাদ পাইনি। তারপরে বিকেলবেলা তিনি ইহলোক ত্যাগ করেন। তো তারপর থেকে ভাবছিলাম যে এই ভারাক্রান্ত মনে পরম দয়ালের কথা কি বলবো, নিজেকে গুছিয়ে উঠতে পারবো তো সেই সময়? কিন্তু তখনই আমার যখন ভীষণ মন খারাপ হয়, ভীষণ কষ্ট হয়, তখন আমি ঠাকুরের বই নাড়াচাড়া করি, বই পড়ি, তার বাণী গ্রন্থগুলো পড়ার চেষ্টা করি। তো যেহেতু অমীয় গ্রন্থাদি এখন স্পর্শ করব না, তো আলোচনা পত্রিকা যে বেরোয়, সেই আলোচনা পত্রিকারই পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ সেখানে দেখলাম পরম প্রেমময় শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 21 খণ্ডের একটি অংশ উল্লেখ করা আছে, যেখানে তিনি বলছেন, জীবন তো একটা প্লেন স্ট্রেট নয়, মানে সরল রাস্তা নয়, এটা যেন ঢেউয়ের মতো, উঁচু নিচু আছেই, কিন্তু সব তরঙ্গের মধ্যেও স্রোত যদি ঠিক থাকে, তাহলে ডিপ্রেশন অর্থাৎ অবসাদ কিচ্ছু করতে পারে না। স্রোত হলো ওই অনুরাগ। এই পরম দয়াল, তার প্রতি যদি অনুরাগ থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনকে আমাদের এগিয়ে নিয়ে যেতেই হবে। তো তখন মনে হলো তো সত্যিই তো তাই। আজকে দুপুরেই বসে বসে ভাবছিলাম আমার এই কাকা শ্বশুরের যে জীবন পর্যায়টা ভাবছিলাম। উনি আমার পরম দয়ালের সৎমন্ত্রে দীক্ষিত ছিলেন না, কিন্তু আমরা বহুবার তাকে বলেছি যে জীবন চালনার ক্ষেত্রে একজন গুরুর নির্দেশ অনুযায়ী জীবন চালালে জীবনটা অনেকটা স্বাচ্ছন্দ্যে চলতে পারে এবং শান্তিপূর্ণভাবে চলতে পারে। তার জীবনের কিছুটা অংশ উল্লেখ করছি এই কারণে, আমরা যে পরম পিতাকে আমাদের জীবনে পেয়ে আমরা কতটা ধন্য, আমরা কতটা শান্তিপূর্ণ, কতটা আনন্দপূর্ণ জীবনযাপন করছি, সেইটুকু একটু তফাৎটা বোঝানোর চেষ্টার ক্ষেত্র থেকে আমি তার জীবনটা একটু তুলে ধরছি। তিনি তার জীবদ্দশায়, তার যখন তিনি সংসার করেন, তিনি যখন বিবাহ করেন, সেই সময় থেকে তার স্ত্রীকেই তিনি একমাত্র ভীষণভাবে ভালোবেসে গেছেন।
তার স্ত্রী তার সমস্ত কিছু ছিলেন। তিনি যা উপার্জন করতেন সেই স্ত্রীর হাতে এসে সমস্ত উপার্জনের টাকা তুলে দিয়ে তিনি নিশ্চিন্তে বসে থাকতেন যে ও সংসার যেমন করে চালাবে তেমন করে আমি চলবো। এবং তার স্ত্রী সেই সব অর্থকে বুঝে শুনে খরচা করে জমিয়ে জমিয়ে রেখে তার বাড়ি ঘর সমস্ত কিছু করেন। তিনি একটি ছেলে এবং একটি মেয়ের সন্তানের বাবা। তো সেই দুই সন্তানকে তারা মানুষ করেন। কিন্তু ওই যে মানুষ করেন, মানুষ করার ভিতরের পথের যে উম চলনা ছিল তার মধ্যে সেই স্বার্থপরতাটা অনেকটা তিনি তার ভাইয়ের দাদা দাদা বৌদি তাদের যে বিপদকালীন সময় এইসব যে একটার পর একটা স্টেপ পেরিয়ে পেরিয়ে তিনি জীবনে এগিয়ে গেছেন, সেখানে তার স্বার্থপরতাটা ওই সন্তান দুজন দেখে দেখে বড় হয়েছে। ওই একটি ছেলে একটি মেয়ে, বাবা ও মায়ের তাদের স্বার্থপরতাটা দেখে দেখে বড় হয়েছেন। খুব শিক্ষিত থাকা সত্ত্বেও, খুব কালচার্ড মানুষ থাকা সত্ত্বেও জীবনে ওই আদর্শহীন ভাবে চলা, যে একজন আদর্শ থাকলে তিনি আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের চোখের সামনে তুলে ধরেন, যে কোনটা করা উচিত আর কোনটা করা অনুচিত এইটা তুলে ধরেন। তো তার জীবনে এমন কেউ ছিলেন না যিনি বুঝিয়ে দেবেন যে তোমার পরিবারের, তোমার দাদা বৌদি ভাইপো ভাইঝি তাদের বিপদকালীন সময়ে তাদের পাশে দাঁড়ানো তোমার উচিত, নাকি তাদের সেই বিপদের সময়ে সৎ ব্যবহার করাটা তোমার উচিত। কোনটা ঠিক কোনটা ভুল সেটা তাকে বলে দেওয়ার মতো কেউ ছিল না। তো সেই যে তিনি তার দাদা বৌদিদের সাথে স্বার্থপরতা করে চলতে চলতে যখন তার সেই অর্থগুলোকে তিনি বাঁচিয়ে নিয়ে জমাতে থাকলেন, একটা সময় তার মেয়ের বিয়ে হলো, তার ছেলের বিয়ে হলো, ছেলের তার বাড়িতে নতুন বউ এলো। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তিনি যে স্বার্থপরতাগুলো অন্যদের সাথে করেছিলেন, আর ওই যে ছেলে এবং মেয়ে তারা যে ছোট্ট থেকে দেখে দেখে বড় হয়েছে, তাদের মধ্যে কিন্তু সেই বিষ বৃক্ষ, তার বীজ বপন হয়ে গেছে এবং তারা সেই বিষ বৃক্ষে পরিণত হচ্ছে ধীরে ধীরে। তারা এবার পরিবারের আর তো কাউকে পারছে না, আর তো অন্য কোনো সদস্যদের সাথে সেই আচার ব্যবহার করার সুযোগ পাচ্ছে না, তখন তারা সেই বিষময় আচার ব্যবহার তার বাবা মার সাথে করতে শুরু করছে। এবং জীবনের সমস্ত উপার্জনের অর্থ যখন সে জমিয়ে তার সন্তানের জন্য রেখে দিচ্ছেন, তার অর্থ তার সন্তানের জন্য তার বাড়ি ঘর সমস্ত সিকিউর প্লেস করে দিচ্ছেন, সেই জায়গাতে তিনি নিজে একটা অসুস্থ অবস্থার একটা প্রপার ট্রিটমেন্ট, সেই প্রপার ট্রিটমেন্ট, যত্ন, ভালোবাসা, স্নেহ, স্পর্শ কিচ্ছুটি তার পেলেন না। সেই সন্তানরা মনে করছেন কতক্ষণে তিনি গত হবেন এবং সেই ঝঞ্ঝাটবিহীন তাদের জীবন হবে। তাদের কথাবার্তা আচরণে সেটা বারবার প্রকাশ পাচ্ছে। এবং যখন তিনি ইহলোক ত্যাগ করলেন, তখন তারা একটা নিশ্চিন্ত ভাব তাদের মধ্যে এলো যে আর তাকে নিয়ে হসপিটাল ঘর বা কোথাও যাওয়া আসা বা কোনো রকম আর কিছু পোহাতে হবে না। এইরকম একটা তাদের মনোভাবের মধ্যে, তাদের কথাবার্তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এবং এইটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে যে যে বাবা বা মা তাদের পুরো জীবনটা মানে সেই সন্তানদের একটা সিকিউরড জীবন, তাদের যেন কোনো রকম অভাব না থাকে, তাদের কোনো অর্থকড়ির অভাব না হয়, ইভেন তার যে সন্তান হয়েছে তারাও যাতে তাদের পড়াশোনা, তাদের বিবাহ সমস্ত কিছুর জন্য তারা অর্থ রেখে যাচ্ছেন, সেই বাবা মা একটা সামান্যতম চিকিৎসা পাচ্ছেন না। আমাকে এটা ভীষণভাবে নাড়া দিয়েছে। পক্ষান্তরে বলি, আমার আমার যিনি আমার শাশুড়ি মা, তিনি কিন্তু মানে খুব অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছেন। এবং তার যখন তার যে বড় সন্তান মানে যিনি আমার স্বামী, তার বয়স 15 বছর, সেই সময় সে তার বাবাকে হারায়। আজ পর্যন্ত তাকে কোথাও কোনো রকম কাজকর্মের জন্য কোথাও যেতে হয়নি। ওই বড় সন্তান তার মায়ের পাশে দাঁড়িয়ে দুটি ভাই বোনকে মানুষ করা, বড় করা, তাদেরকে সুন্দর একটা জীবন দেওয়া, সমস্ত কিছুটা তার পাশে থেকেছে।
একটা সময় গেছে যখন আমার শাশুড়ি মা ভীষণ খারাপ ব্যবহার করতেন আমাদের সাথে, ভীষণ খারাপ ব্যবহার করতেন, মানে সে চোখের জল থাকবে না এমন। কিন্তু আমাদের স্বামী স্ত্রীর একটা লক্ষ্য ছিল যে আমরা যখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিত হয়েছি, আমাদের গোটা পরিবারটা যেন সেই একই মন্ত্রে, একই তরঙ্গ যেন আমাদের সকলের অন্তরের মধ্যে সে ভাসমান থাকে। তো সেই তাগিদে যাজন করে আমার শাশুড়ি মাকে দীক্ষা দেওয়া, এবং আমার দেওর, আমার যা, প্রত্যেকে সেই ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা দেওয়া, তারা ঠিক ভাবে ইষ্টভীতি করছে কিনা তাদেরকে নিয়ে একসাথে চলতে চলতে আজকে গিয়ে যখন আমরা দেখলাম আমাদের যে পরিবারের যে আগামী আমাদের যে দুটি সন্তান আছে, তাদের মনের মধ্যে তারা যখন দেখলো যে বাড়ির বয়স্ক মানুষটা যখন চলে গেছে, এবং সেই কষ্টটা, সেই আঘাতটা থেকে আজ সকালে আমার 6 বছরের ছেলে বলছে, বাবাকে বলছে, বাবা আমার শাশুড়ি মা ভীষণ চিৎকার করে কথা বলেন, এবং আমার স্বামী তাতে একটু রাগ করেন যে মা, বাড়িতে এত মানুষজন আসে, বাচ্চারা আসে, তুমি ব্যবহারটা সুন্দর করো, আচার ব্যবহারটা সুন্দর করো। তা আমার ছেলে বলছে আজকে সকালে উঠে, বাবা আজ থেকে মনিকে তুমি আর কিচ্ছু বলবে না, মনি যখন যেরকম ভাবে চিৎকার করে কথা বলে বলতে দাও, কিন্তু মনি থাকুক আমাদের জীবনে। আমরা অনেকটা বড় হয়ে যাই, বাড়িতে দাদু ঠাকুমার খুব প্রয়োজন, তাদের স্নেহ ছায়ায় থাকা খুব প্রয়োজন। মনি সুস্থ থাকুক, মনি ভালো থাকুক। আমি তারপর আমার শাশুড়ি মাকে বোঝাচ্ছিলাম যে ঠাকুর ধরে তোমার প্রাপ্তি কি জানো? এই যে তোমার যারা আগামী প্রজন্ম, তাদের ভিতরে তোমার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, তারা তোমাকে চাইছে যে তুমি তাদের জীবনে থাকো। অর্থ যত কিছুই তোমাকে এনে দিতে পারুক, তোমাকে শান্তি, স্বস্তি, আনন্দ এনে দিতে পারবে না। ক্ষণিক হয়তো আনন্দ উপলব্ধি হয়, কিন্তু দীর্ঘকালীন একটি আনন্দকে বহন করার জন্য একটা আদর্শ কেন্দ্রিক জীবনের ভীষণভাবে প্রয়োজন। আমরা মনুষ্য জীবনে আমরা বিভিন্ন রকম মায়ার নিজেদেরকে জড়িয়ে পেঁচিয়ে ফেলি। মানুষ অর্থ, মান, যশ নিয়ে বিভোর থাকে। সবার ঘর আছে, সংসার আছে, দায়িত্ব আছে, উপার্জনের চিন্তা আছে, আমরা কেউ মুক্ত নই। মানুষ সেই গুটি পোকার মতো নিজেদের কর্মের জালে নিজেরাই জড়িয়ে থাকি। রোজ ঘুম থেকে জাগছে, কর্ম করছে, আহারের ব্যবস্থা করছে, আহার গ্রহণ করছে, আবার সেই আহার বর্জ্য পদার্থ শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সে খাচ্ছে, ঘুমোচ্ছে, উঠছে, সেই একই চক্র তার জীবনে চলতে থাকছে। এটাই মানুষের জীবনধারা। কিন্তু গুটি পোকা নিজেকে আবদ্ধ করতে করতে গুটির শেষে ছিদ্রটুকুও বন্ধ করে দেয়। আমরা কিন্তু নিজেদের আবদ্ধ করে ফেললেও আমাদের ভেতরে এক বিন্দু হলেও একটু ফাঁকা রাখার চেষ্টা করি। আর যে ছিদ্র পথ দিয়ে এক বিন্দু আশার কিরণ বয়ে আসে, যেটুকু না এলে আমাদের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, ওই আশার কিরণই হচ্ছেন আমাদের ঠাকুর। মানুষ যা নিয়েই থাকুক না কেন, যাকে নিয়েই থাকুক না কেন, তা পরিবার, বিদ্যা, কর্ম, উপার্জন সবই কিন্তু একদিন না একদিন তাকে ছাড়বে, একদিন না একদিন তাকে ছেড়ে চলে যাবে। তা সত্ত্বেও এগুলোর কোনো একটাকে হারালে মানুষ কিন্তু হতাশায় পড়ে যায়। সেই হতাশায় পড়ে গিয়ে সে তার বুক ভেঙে যায়, তার অস্থিরতা আসে, কিন্তু তারপরেও সে বেঁচে থাকে। আর এই বেঁচে থাকাটাকে আনন্দময় রূপে পরিণত করার জন্য কে আছেন? ঠাকুর আছেন। তিনি এক ও অদ্বিতীয়, তার আস্থাস্থলটা, যিনি বলেন তুই পড়িস না, ধরে থাক, এখনো তোর আশা আছে, তোর এই জীবনটা যখন আছে, এই জীবন দিয়ে তুই কিছু না কিছু ঠিক করতে পারবি। তিনি সেই আশার কিরণ। আমার হতাশার মুহূর্তে আর কেউ থাকে না সাথে, ওই শূন্যতা আর কেউ পূরণ করে দিতে পারেন না, একমাত্র তিনি ছাড়া। আমরা যারা ঠাকুরের কাজ করার চেষ্টা করি, আমরা যাজন করি, আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। আমরা এমনও আমাদেরকে বলা হয় যে তোমরা যে ইষ্টভীতি করো তাতে কি পাও, তোমরা যে ইষ্টভীতি করো। সবাই নিজের মতন করে আমরা নানান রকম যুক্তি দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি, তাতে কেউ কেউ বোঝে, আবার কেউ কেউ বোঝে না।
কিন্তু নিজের কর্ম বলে আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভীতি করে আর সেই অর্ঘ্য যখন তিনি গ্রহণ করেন, তখন সেই আহরিত ধনের সঙ্গে সেই ব্যক্তির যত আহরিত কর্মফলও তিনি টেনে নেন। এইটা মানুষ অনুভব করতে পারে না, এটা মানুষ অনুভব করতে পারে না। তাই এখনো এত হাজার হাজার মানুষ সৎ মন্ত্রে দীক্ষা পেয়েও তাকে নিয়ে চলার মতন সক্ষমতা তারা পাচ্ছে না, তারা সক্ষমতা পাচ্ছে না। কারণ তাদের মধ্যে সেই ভাবের সৃষ্টি হচ্ছে না, সেই ভক্তির সৃষ্টি হচ্ছে না, সেই বিশ্বাসের সৃষ্টি হচ্ছে না, সেই নিষ্ঠার সৃষ্টি হচ্ছে না, যাতে সে মনে করতে পারে যে আমার জীবনে তিনি আছেন, তিনি আছেন মানে সব আছে, তিনি আছেন মানে আমার সব হবে, তিনি আছেন মানে আমি সব অবস্থায় পড়ে গিয়েও আবার সোজা হয়ে দাঁড়াতে পারবো। আমাদের প্রত্যেকের, আমরা যারা তার সৎ মন্ত্র পেয়েছি জীবনে, আমরা প্রত্যেকে জীবন দিয়ে অনুভব করি যে আমরা জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে যেখানে খুব নাকানি চোবানি খাচ্ছিলাম, তিনি এসে আমাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলেছেন, হেরে যাস না, এগিয়ে চল। ঠাকুর বলছেন, কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা। তা ঠিক, বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটে হচ্ছে বীরের লক্ষণ। বীর মানে শুধু যোদ্ধা নয়, একজন অসামান্য কর্মীকেও বীর বলা হয়। আর বসুন্ধরা মানে যিনি আমাকে ধারণ করেন, রক্ষা করেন। পরম দয়ালই তো আমাকে ধারণ করে রেখেছেন, রক্ষা করে চলেছেন, তাহলে তিনিই আমার বসুন্ধরা। অতএব পরম দয়ালের অসামান্য কর্মী যে, একমাত্র সেই পারে তাকে বাস্তবে উপভোগ করতে। আর অসামান্য কর্মীর লক্ষণটা কি? বিশ্বাস। তার হয়ে ওঠার পথে যখন আমার কোনো অবস্থায় কোনো রকম মনোবিকার উপস্থিত হয় না, সেটাই বিশ্বাস। নির্ভরতা কি? আমার যাই আসুক, যত ঝড় ঝঞ্ঝাই আসুক, যত আপদ বিপদই আসুক, যত আপনজনের বিচ্ছেদ আসুক, যত অর্থনৈতিক বিপত্তি আসুক, আমার আস্থা তোমা থেকে টলবে না। এরই নাম হচ্ছে নির্ভরতা। আর আত্মত্যাগ কি? এর মানে কিন্তু প্রাণ ত্যাগ নয়, আত্মত্যাগ মানে কিন্তু প্রাণ ত্যাগ নয়। আমার অহম, আমার অহংকারকে ত্যাগ করা। তোমার প্রতিষ্ঠার জন্য যদি আমি আমার অহংকার ছেড়ে দিয়ে প্রয়োজনে কারোর পায়ে গিয়েও ধরতে পারি, সেটাই হচ্ছে আমার আত্মত্যাগ। অথচ আমি তার হয়ে সারাক্ষণ বলছি, আমি তোমার চরণে আমার সমস্তটা নিবেদন করেছি, আমাকে একটু কেউ কড়া কথা বললেই আমার রাগ হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, তার থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি, তাহলে আমার আত্মত্যাগ হয়নি, আমার আত্মনিবেদন হয়নি। যখন আমাকে কেউ কড়া কথা বলার পরেও তাকে জড়িয়ে ধরে বলতে পারি, ঠিক আছে, যত রাগ আছে আমাকে বলে দাও, আমাকে, আমার উপর রাগ তুমি প্রকাশ করে ফেলো, আমি সব শুনতে রাজি আছি, তবে গিয়ে আমার আত্মত্যাগ হয়েছে। আমরা প্রত্যেকে আমরা পরম পিতার সন্তান বলি, কিন্তু পরম পিতার আমরা প্রত্যেকে কি, আমরা যারা অতি সাধারণ বাবা মা, অতি সাধারণ বাবা মা হয়ে আমরা কি চাই? আমাদের সন্তানেরা আমাদের মনের মতো হয়ে উঠুক, আমাদের মনের মতন তারা গড়ে উঠুক। তাহলে আমি যে পরম পিতার সন্তান, সেই পরম পিতা তো তিনিও চাইছেন আমি তার মনের মতো হয়ে উঠি। পরম পিতার সন্তান আমি হই, যদি আমি পরম পিতার সন্তানই হই, তবে আমার মধ্যে তার কথা প্রকাশ পাবে, আমার আচরণে তার আচরণ প্রকাশ পাবে। আমি সর্বক্ষণ বলবো, আমার মধ্যে কেবলই তোমারই প্রকাশ হোক, আমার আচরণে, আমার ব্যবহারে, আমার ভাবনাগুলো, সমস্ত কিছু, সমস্ত কিছু যেন অন্য কোনো কিচ্ছুকে প্রকাশ না করে, শুধু তোমাকেই যেন প্রকাশ করে। আমরা, আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি, আমার ভীষণ কাছের অনেক মানুষ, অনেকের সাথে পরিচয় হয়ে, অনেকের সাথে কথা বলার ধ্যান ধারণা থেকে এই বাস্তবিক ভাবটা এসেছে। আমরা একা একা হয়ে ওঠার চেষ্টা করি, কিন্তু একা একা হয়ে ওঠার চেষ্টা করলে কখনোই সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পেতে পারে না। যখন আমি আমার সপরিবার, সব পারিপার্শ্বিক ইষ্টমুখী চলনে চালিত না হব, তাহলে আমার হয়ে ওঠাটা হয়নি। একজন খুব ভালো মানুষ, একজন সৎসঙ্গী মানুষ, তার সাথে আমার বহুদিনের পরিচয়, কথা হচ্ছিল। আমি কথা বলতে বলতে হঠাৎ প্রশ্ন করি, আপনার
বাড়িতে কে কে আছে, তার সাথে আমার অনলাইনে পরিচয়, বাড়িতে কে কে আছেন তিনি, তাকে কিন্তু আমরা প্রত্যেকে শ্রদ্ধা করি, তার এত সুন্দর আলোচনা, তার এত সুন্দর সঞ্চালনা, তার এত সুন্দর বাণীপাঠ, সমস্ত কিছু। তিনি পরিচয় দিলেন, তার বাড়িতে তার স্ত্রী আছেন, বড় ছেলে আছে, মেয়ে আছে, ছেলের বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়নি, এরকম বলছেন। তাহলে তখন তিনি সস্তায়নী ব্রতধারী বললেন। আমি তাকে প্রশ্ন করলাম যে তাহলে আপনার বাড়িতেও সকলে সস্তায়নী বা সকলেই দীক্ষিত? তিনি আমাকে অবাক করে বললেন তার বাড়িতে তার স্ত্রী পর্যন্ত দীক্ষিত নয়। সত্যি আমাকে নাড়া দিয়েছে তার কথাটা, যে তাহলে যার যাজনে আমরা এত যাজিত হই, তিনি তো তার পরিবারটাকেই গঠন করতে পারেননি, তার পরিবারকেই বিশ্বাস করাতে পারেননি যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হওয়ার মাধ্যমে একমাত্র আমরা জীবনকে উপভোগ করতে পারবো, উপলব্ধি করতে পারবো, জীবনটাকে আনন্দময় হয়ে যাপন করতে পারবো। এই বিশ্বাসটা তো তিনি তার পরিবারের ভেতরেই জাগিয়ে তুলতে পারেননি। তাহলে গাফিলতিটা কোথায়? গাফিলতিটা আমার বিশ্বাসে। আমি নিজেই এখনো আমার ঠাকুরকে বিশ্বাস করে উঠতে পারছি না, তিনি আমার জীবনে একমাত্র। আমার আচরণে প্রকাশ পাচ্ছে না, তিনি আমার জীবনে একমাত্র। আমার ব্যবহারে, আমার কথাবার্তায়, আমার চালচলনে, আমার কোনো কিছুই কিন্তু তাকে প্রকাশ করছে না। তার জন্য যাদের সাথে আমি প্রতিনিয়ত রয়েছি, 24 ঘন্টার বেশিটা সময় আমি যাদের সাথে কাটাচ্ছি, যাদের সাথে আমি খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, সমস্ত আমার দিনের শেষ যাদের সাথে হচ্ছে, দিনের শুরু যাদের সাথে হচ্ছে, তাদের মধ্যেই আমি আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারিনি। তাহলে গাফিলতিটা আমার। আমাদের প্রত্যেকের, আমরা যখনই দীক্ষা নিই তখনই কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আর সেই প্রতিষ্ঠা করাটা কিন্তু আমার পরিবার থেকে শুরু হয়। নাহলে শ্রী ঠাকুর বলছেন না যে তুমি যা কিছুই করো না কেন, আসমুদ্র হিমাচল, তুমি তোমার বক্তৃতায় যদি মানুষকে একদম গলিত করে দিতে পারো, কিন্তু তুমি তোমার আগামী প্রজন্মের মধ্যে যদি আমাকে না প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তোমার কিচ্ছু হয়নি। তাই আমাদের প্রত্যেকের আগে উচিত যে আমি হয়ে ওঠার সাথে সাথে আমরা, আমার পরিবার, আমার সব পারিপার্শ্বিক সকলকে নিয়ে হয়ে উঠব। তাতে করে পরম পিতার দয়াটা অনেক বেশি করে আমরা অনুভব করতে পারবো। তা ব্যতি রেখে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি বলেন সৎসঙ্গ আমাদের সবাইকে নিয়ে বাঁচতে শেখায়, সবাইকে নিয়ে বাঁচার আকুতির মধ্যেই কিন্তু সেই সম্প্রীতির গড়ে ওঠার মূল চাবিকাঠি। আমরা সমাজের উন্নতির কথা বলি, সমাজের আরো থেকে আরোতর হয়ে ওঠার কথা বলি, কিন্তু আমার পরিবারটাও তো সমাজের অংশ। সেই আমার পরিবারটাকে আমি কতটা ইষ্টকেন্দ্রিক ভাবে গড়ে তুলতে পেরেছি, সেইটা আগে কিন্তু আমাদের ভীষণভাবে লক্ষণীয়। নাহলে আমার ভবিষ্যৎ, আমার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু আমাকে চোখের জল ফেলতেই হবে। আমি যদি বিশ্বাস করি যে আমার ঠাকুর আছেন মানে আমার জীবনে সবকিছু আছেন, সেইটা আমার জন্য সব থেকে ভালো জিনিস, তাহলে আমার সন্তানকে আমি আগে সেখানে তাকে শেখাবো। কারণ একটা বাজারে গেলে সামান্য সব থেকে ভালো ফলটা, একটা ভালো পোশাকটা দেখলে আমরা আগে সন্তানের জন্য নিয়ে আসি, যে এই সুন্দর পোশাকটা আমার সন্তানকে ভালো লাগবে, এই ভালো খাবারটা ওকে খাইয়ে দেখি, এই ভালো মিষ্টিটা ওর জন্য নিয়ে যায়, ও খুব পছন্দ করে। তাহলে তার আমার জীবনটা সেই জীবনটা কিভাবে গড়ে উঠবে, আমার সন্তানের জীবনটা কেমন ভাবে গড়ে উঠবে, সেইটার কিন্তু আমাকে আগে ভাবতে হবে। তবেই গিয়ে আমি আমার সন্তানের সব থেকে ভালো ভাবনাটা ভাববো। আর যদি এমন মনে করি যে না, ওরা তো সবাই ছেলে মেয়ে, তো তারা না কথা শুনতে চায় না, তারা বুঝতে চায় না, তারা এখনো পর্যন্ত ঠাকুরের হয়ে উঠতে চায়নি, তার মানে আমার গোড়ায় গলদ। আমি হয়তো এখনো ঠিক মতো নাম ধ্যান করি না, আমি ঠিক মতো সময় ইষ্টভীতি পালন করি না, আমি ঠিক মতো সন্ধ্যা সকাল প্রার্থনা করি না। কারণ ওই সকল কিছু অভ্যাসের মধ্যে দিয়ে তিনি আমার ভেতরে জেগে উঠবেন। আমার অন্তরের অন্তঃস্থলটাতে যে আসনটা আমি বেছাবো, সেই আসনটা সাজাবো, সেই আসনটা যেন
তার বসার ক্ষেত্র হয়, তিনি এসে যেন সেখানে বসতে পারেন। আর তিনি যখন সেই আসনে বসবেন তখন তিনি আমার সপারিপার্শ্বিককেও তার ইচ্ছাধীন গড়ে তুলবেন। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙা আতুল চরণে আবারও আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা রাখি। সকলের কাছে এবারে আমার পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের সাথে প্রায় 12 থেকে 15 মিনিট কথা বলার সৌভাগ্য হয়েছিল পরম দয়ালের অপার কৃপায়। অযাচিত কৃপা তিনি সর্বক্ষণ করে চলেছেন। তিনিও আমাকে একটি কথাই নির্দেশ দিলেন যে সন্তান সন্ততি নিয়ে এক আদর্শে জীবন যাপন করাটাই সংসারের মূল মন্ত্র, তাছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা রাখি, প্রত্যেকে ভালো থাকবেন, ইষ্টময় জীবন যাপন করবেন, এই প্রার্থনা রাখি। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর করে আজকে আলোচনা করলেন। আচ্ছা, পরম দয়ালের মহান প্রয়াণ তিথি। আজকের দিনে খুব সুন্দর করে যে ঠাকুর আমাদের কি বলতে চেয়েছেন সেই কথাটা প্রথমে তুলে ধরলেন, যে কেন গুরু ধরবো, আর গুরু না ধরলে যে কি হয় তার পারিবারিক ঘটনা বলে আমাদের প্রতিপত্তিকে সমৃদ্ধ করলেন। তিনি আমাদের চলার পথটা দেখান, আর বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ থাকতে হবে তার প্রতি। তাকে ধরলে আগে নিজেকে হয়ে উঠতে হবে, আগে আমাদের পরিবারটাকে ঠিক করতে হবে। আর পরিবার যদি না ঠিক হয় তাহলে অপরকে আমার কিছুই করা হয়নি। তাই পরিবারটাকে ঠিক করতে হবে। করার জন্য আগে তার বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমি ঠিক হব, আমার পরিবার ঠিক হবে, আমার দেখা দেখি সবাই ঠিক হবে এবং সমাজ ঠিক হবে। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি মা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু মা।